أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা শাবান মাসে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে শাবান মাসের প্রথম তারিখ এবং প্রথম জুমা। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়েন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার রজবে শাবানে বরকত দেন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলেন না আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই রমজান পাওয়ার জন্য দোয়া শুরু করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যেহেতু এটা শাবান মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সবচেয়ে বেশি কোন মাসে? শাবান মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে ফামা ইস্তামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পুরা মাস আর কোনো মাসে রোজা রাখেননি, রমজান মাস ছাড়া। তারপরে বলেছেন বাদা রমজান, অর্থাৎ রমজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের মধ্যে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিনহু সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? নফল রোজা শাবান মাসে। পুরো 1 মাস রোজা রাখছেন রমজান মাসে, এছাড়া শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা যারা পারি রমজানের প্রস্তুতিমূলক, দেখেন না যারা গাড়ি চালায়, যারা গাড়ি ব্যবহার করে, রোডে যাওয়ার আগে বাড়িতে একটু স্টার্ট দিয়ে দেখে ঠিক আছে কিনা, রিহার্সাল করে মানে ঠিক আছে কিনা। ঠিক তদ্রুপ আমাদেরকেও রমজানটা যে আসতেছে, যাতে রোজাগুলো রাখতে সহজ হয়, মনোবল ঠিক থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই জন্য আমাদের উচিত কিছু রোজা রাখা, অন্তত না পারলে 3টে রোজা রাখবেন। কয়টা রোজা? 3টে রোজা। না কাতুমিন নকিল জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসে যে 3টে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে পরকালে জান্নাতে উঠে করে আরোহণ করাবেন। সুবহানাল্লাহ, এটা মর্যাদা আছে। তাছাড়া প্রত্যেক মাসেই তো আইয়ামে বীজের রোজা 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আমরা এই 3 রোজা রাখলেও আইয়ামে বীজের শূন্য আদায় হয়ে গেল, পাশাপাশি শাবান মাসের রোজার যে মর্যাদা ওইটাও আদায় হয়ে গেল। আমরা ইচ্ছে করলে এই মাসের ভিতরে যদি ভেগে ভেগেও রাখেন 3টা রোজা, আল্লাহ আপনাকে জান্নাতে উঠে করে আরোহণ করাবেন, হাসরের ময়দানে মর্যাদা পেয়ে যাবেন। একসাথেও রাখতে পারেন। আর যদি আমরা 13, 14, 15 রোজা রাখি এই শাবান মাসে, সুবিধা কি হলো? 2টা আদায় হয়ে গেল, শাবান মাসের রোজাগুলো আদায় হয়ে গেল, 3টে রোজা আদায় করে ফেললাম, পাশাপাশি আইয়ামে বীজের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 ওই সুন্নাটাও আদায় হয়ে গেল। 2টা মর্যাদা পেতে পারে এবং রমজানের প্রস্তুতি হয়ে গেল। পারলে আমরা আরও বেশি রাখবো, মানে অন্তত কটা রাখবো? 3টা ইনশাল্লাহ। বলেন না? কেউ যদি না পারেন অন্তত একটা হলেও রাখেন, প্রস্তুতিমূলক। রোজা একটাও রাখা যায়, শুধু আশুরার 10 তারিখের রোজাটা একটা রাখা যায় না, আগে পিছিয়ে মিলে রাখতে হয়, 2টা রাখতে হয় অন্তত। কিন্তু অন্য সারা বছর যে কোনো সময় রোজা একটিও রাখা যায়। তাহলে আমরা এই শাবান মাসে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব
আমরা প্রত্যেকে 3টি রোজা অন্তত রাখার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আমরা এই আমলটা ছেড়ে দেব না। আল্লাহ যেন আমাদেরকে পরকালে জান্নাতে উঠে করে আরোহণ করার তৌফিক দান করে, আমিন বলি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা যে মেরাজের ব্যাপারে একটি আলোচনা করব আজকে। যেহেতু মেরাজ বিষয়ে আমরা গত কয়েকদিন আগে এ ব্যাপারে আলোচনা হয়েছে অবশ্যই বিভিন্ন জায়গাতে। আর অবশ্যই মেরাজের নির্দিষ্ট তারিখটা যেটা আমরা 27শে রজব যেটা বলি, এটা হচ্ছে একটা গবেষণামূলক। হাদিসের বর্ণনা নির্দিষ্ট তারিখ উল্লেখ নাই, ঠিক আছে। কিন্তু 27শে রজবটা প্রসিদ্ধ একটা মত। এই হিসাবে আমাদের দেশে ওই তারিখে প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, এবং এটা মেরাজের রজনী হিসাবে এটা প্রসিদ্ধি আছে আর। কিন্তু হাদিসে সরাসরি উল্লেখ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে নিয়েছেন, আমি মৌলিক কিছু কথা বলবো আজকে। কেন নিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আকাশ পাড়ি দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন, মসজিদে আকসা থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন, অর্থাৎ আল্লাহর দিদারে নিয়েছেন। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু আমার মূল টার্গেটটা থাকবে যে মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এনেছেন, কেন মেরাজে গেলেন। অন্য কোনো নবীরভাবে মেরাজ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিয়েছেন? মূল কারণটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কিছুদিন পরেই মদিনা যাচ্ছেন। মদিনায় গিয়ে একটা ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য একটা যোগ্যতা প্রয়োজন, কতগুলো নিয়ম নীতি প্রয়োজন, বিধিবিধান প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে তিনি যাবেন মদিনায় গিয়ে একটা ছোট্ট পরিসরে ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কিছু মূলনীতি প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে 19টি মূলনীতি দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই কথাগুলা, এই মূলনীতিগুলো উল্লেখ আছে। বিভিন্ন মুস্তাহিদগণ এই 19টি মূলনীতি উল্লেখ করেছেন, কেউ আরও মূলনীতিগুলো কমই উল্লেখ করেছেন। সর্বমোট 19টি মূলনীতি আমরা পাই। এই 19টি মূলনীতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে, নামাজ সহ আরও মোট 19টি মূলনীতি দিয়েছেন কেন? যাতে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহর কাছে নিয়ে একটা যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা প্রথম মূলনীতির আগে শিখি 19টা মূলনীতি কি, বুঝতে পারলে আমার জীবন সার্থক হবে। প্রথম মূলনীতি হলো সর্বপ্রকার শিরিক বর্জন করতে হবে। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না, তাহলে তুমি নিন্দনীয় হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। সকলে জবাব দেন, এই সেজদাটা কার জন্য? আল্লাহর জন্য এই সেজদা। আল্লাহ ছাড়া কোনো মাজারে গিয়া, কবরে গিয়া কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশ আমি দেখেছি মানুষকে সেজদা করে, আমার চোখে দেখেছি। আপনারা দেখছেন কিনা জানি না, বিভিন্ন মাজারে গিয়া মানুষ সেজদা দেয়, আমি নিজের চোখে দেখেছি। আপনি জিয়ারত করতে পারবেন, দোয়া করতে পারবেন, কিন্তু সেজদা করতে পারবেন না। এগুলা শিরিক বর্জন করতে হবে। কিন্তু আমি যে কথাটা বলবো, এই যে শিরিক, কবরে সেজদা দেওয়া, মানুষকে কোনো পীরকে সেজদা দেয়, এরকম দেখেছি। যে পীরের সেজদা লয়, এটা কি পীর না ভণ্ড? নিশ্চয়ই ভণ্ড। আমি যে কথাটা বুঝাচ্ছি, সেজদা কয়জনে বাদে, সবাই কিন্তু এভাবে সেজদা দেয় না। তো শিরিকটা কোন ক্ষেত্রে বেশি হয়? সবচাইতে শিরিক বেশি হয় আইনের ক্ষেত্রে। আল্লাহ যে আমার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে আইন দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, দেখা যায় আল্লাহর আইন বাদ দিয়ে আমরা মানুষের আইন মানে রই। ব্রিটিশরা এই দেশ থেকে 1947 সালে চলে গেছে। ব্রিটিশ চলে গেলেও আজও কিন্তু ব্রিটিশদের গোলামি বন্ধ হয় নাই। এখনও কিন্তু মানুষেরা ব্রিটিশদের আইনে চলে, কোরআনের আইন বাদ দিয়া কিসের আইনে চলে? আজকে আদালতগুলো গিয়ে দেখেন, আইনগুলো দেখেন, পড়ে দেখবেন যে কোরআনের আইন নাই, ব্রিটিশদের আইন আছে। তাহলে কোরআনের আইন বাদ দিয়া যদি ব্রিটিশদের আইন মানি, এটা শিরিক না? কথা কন না, এটা শিরিক না? এইটা বুঝলাম না কেন। কবরে গিয়ে সেজদা দিলাম, এটা শিরিক। একজন মানুষকে সেজদা করলে শিরিক, এটা বেশি লোক করে না। কিন্তু সবচেয়ে বেশি
জাতীয়ভাবে যে শিরিকগুলো করে আইনের ক্ষেত্রে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, ব্রিটিশদের আইন মানে, পাশ্চাত্যের আইন মানে, আল্লাহর আইন মানা দরকার মনে করে না, ঠিক কিনা? এইটা বেশি শিরিক হচ্ছে আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে সবচেয়ে বেশি শিরিক হচ্ছে আইনের ক্ষেত্রে। এই জন্য মেরাজ থেকে একটা শিক্ষা হচ্ছে সম্পূর্ণ শিরিক বর্জন করতে হবে, শিরিকের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আসতে হবে কোরআনের পথে, শিরিক থেকে বাঁচতে হলে। নাম্বার 2 হলো যে 19টি মূলনীতি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন একটি সুন্দর সমাজ কায়েমের জন্য মেরাজ রজনীতে। দ্বিতীয় মূলনীতি হলো দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র কার? ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, কারো গোলামি করা যাবে না, দাসত্ব হবে আল্লাহর। নামাজে যেমন আল্লাহকে সেজদা দেই, আল্লাহর দাসত্ব করি, মসজিদে আল্লাহ দাসত্ব করলাম, মসজিদ থেকে বের হয়ে দাসত্ব হবে কার? আল্লাহর দাসত্ব হবে। দেখা যায় মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর দাসত্বের কথা ভুলে যাই, ব্যবসা করতে গিয়ে আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামি করি না। ওই পাশ্চাত্য ব্যবসায়ী যে নিয়ম দিয়েছে সে নিয়ম মেনে চলি, ইসলামী ল মানি না। বিচার করতে গিয়ে আল্লাহ যে বিধান দিয়েছেন যেভাবে বিচার করলে আল্লাহর দাসত্ব হবে, ওইভাবে বিচারটা করি না, বিচারটা করি ব্রিটিশ ল অনুযায়ী। আল্লাহ দাসত্ব হইল না। আল্লাহ দাসত্ব মসজিদেও হবে, মসজিদ থেকে বের হয়েও আল্লাহ দাসত্ব হতে হবে। নাম্বার 3 মূলনীতি মেরাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর মূলনীতি এনেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না আ'উদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আসছে আব্বা আম্মার কথা। 3 নম্বর মূলনীতি আল্লাহ হাবিব মেরাজ থেকে নিয়ে এসেছেন, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। এবার বুঝেন আব্বা আম্মার মর্যাদা কত। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সঙ্গে নরম ভাষায় কথা বলো, ধমক দিয়ে, চোখ রাঙা করে, মাথা ঝাঁকা দিয়ে মায়ের সাথে বাবার সাথে কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলো। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, উফ বলবা না। আব্বা আম্মার থেকে যেন উফ শব্দ না বের হয়। সকলে জবাব দেন। পিঁপড়া চিমটি কাটলে, মশা কামড় দিলে আমরা থাপ্পড় দিয়ে কি বলি? উফ, ঠিক না? আর যদি সাপে কামড়ায় শুধু উফ নি বলেন, কি করেন? চিৎকার দেন, ঠিক কি না? কুকুর কামড় দিচ্ছে কি বলে? চিৎকার দিই আমরা, আমাকে বাঁচা। তার মানে হলো উসুলুল কিতাবে আমরা পাই, এটা হচ্ছে দালালাতুন নস। আলেম ওলামা বুঝবেন, দালালাতুন নস হলো নস থেকে ইল্লতরা বের করে হুকুমটাকে আম করে দেওয়া। তার মানে হলো ছোট্ট ব্যথায় উফ বের হয়। তার মানে হলো বড় ব্যথা দেওয়া দূরের কথা, মায়ের কান্দানো দূরের কথা, বাবার কান্দানো দূরের কথা, এমন ছোট্ট ব্যথাও দেওয়া যাবে না যে ছোট্ট ব্যথার কারণে আব্বা আম্মার জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। এত ছোট্ট হালকা ব্যথাও দেওয়া যাবে না। ক্ষমা চেতে হবে, আব্বা আম্মার মন খুশি করতে হবে। মেরাজ থেকে আল্লাহর নির্দেশ, আব্বা আম্মার মন খুশি রাখতে হবে। আব্বা আম্মার কষ্ট দেওয়া যাবে না। আব্বা আম্মার কষ্ট দিলে রিজিকে বরকত হবে না, তোমার লেখাপড়া বরকত হবে না, ব্যবসা বরকত হবে না। আব্বা আম্মার কষ্ট দিলে ছেলে মেয়ে ভালো মানুষ হবে না, দাম্পত্য জীবন কোনোদিন সুখী হবে না। এই বিষয়ে সুযোগ করে পরে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ সুযোগ করে দিন। 3 নম্বর মূলনীতি, আব্বা আম্মার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। মেরাজ থেকে এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা মূলনীতি গেল? 3। 4 নম্বর মূলনীতি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উপহার 19টি উপহার নিয়ে এসেছেন। 4 নম্বর উপহার হলো আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দেখেন 2টা মূলনীতি সরাসরি আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা যেমনিভাবে আমাকে স্নেহের কোলে
ভালোবাসার কোলে লালন পালন করেছে, আল্লাহ কত মায়া দিয়ে আমাকে বড় করেছে, নিজে না খাওয়াইয়া মা আমাদেরকে খাওয়াইছে। ঠিক না ভাই? আমরাও গ্রামের মানুষ, আমি বহু দেখেছি আমার মা, আমরা ছোটকালে সকালবেলায় পান্তা ভাত খেতাম, রাতের খাবারটা সকালে খেতাম। আমি নিজে বহু দেখেছি আমার মা, আমাদের ভাই বোন, আমরা 7 ভাই বোন, আমি বড় সকলের, এজন্য আমার অনেক জানা আছে। সকলকে আমরা কাছাকাছি বয়সের সকলকে মা খাওয়াইলো, দেখা গেল মায়ের ভাগ্যে খাবার জোটে নাই, মা কিছু খেয়ে রয়ে গেল। আবার দুপুরবেলা রান্না বান্না মা করলো, মা নিজে না খাইয়া আগে আমাদেরকে খাওয়াইছে, বাকি তো ক্ষুধার্ত, এরপরে মা পরে খেয়েছে। এটা মা, এটা মা। বাবা অসুস্থ হয়ে গেলে বাবা নিজের অসুস্থতার জন্য এত পেরেশানি হয় না, যখন সন্তান অসুস্থ হয়ে যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ডাক্তারের কাছে, রাতের বেলায় রাত 12টা 1টা কি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এটা হলো বাবা, যে সন্তান কি মা বাবা স্নেহের কোলে ভালোবাসার কোলে বড় করেছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি তো আব্বা আম্মার জন্য তেমন খেদমত করতে পারি না, যতটুকু পারি এতটুকু করি, আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনার রহমতের কোলে লালন পালন করিয়ে। সুবহানাল্লাহ। এই দোয়াটা করতে হবে কার কাছে? কার জন্য? কার জন্য? আব্বা আম্মার জন্য। আব্বা আম্মা জিন্দা থাকুক আর মারা যাক, মারা গেল দোয়াটা করবেন, জীবিত থাকলেও দোয়াটা করবেন। রব্বির হামহুমা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা 4 নম্বর মূলনীতি। সুবহানাল্লাহ বলতেন না? 5 এবং 6, 7 নম্বর মূলনীতি হলো আল্লাহর হাবিব মেরাজ থেকে 19টি মূলনীতি উপহার নিয়ে আসছেন। অভাবগ্রস্তকে তাদের অভাব পূরণ করার জন্য চেষ্টা করতে হবে, মুসাফিরকে প্রাপ্য দিতে হবে, আর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয়, নিকট আত্মীয় কি আপনার ভাই আপনার আত্মীয়, ঠিক কিনা? আপনার বোন আপনার আত্মীয়, আচ্ছা যে বড় আত্মীয় কে আছে? আপনার রক্তের সম্পর্ক, আপন ভাই আপন বোন। অনেক ফুফিরা আছে আজকে অবহেলিত, ঠিক কিনা? ফুফিরা অবহেলিত, ফুফিদের খোঁজখবর রাখে না, অথচ অধিকার তারা পাওনা আছে আপনার কাছে। আমার ভাইয়েরা, আত্মীয়তার হক বন্ধন রক্ষা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার হক রক্ষা করেন আল্লাহ তাদেরকে 2টা বরকত দেন, হায়াতে এবং রিজিকে। সুবহানাল্লাহ বলেন। আত্মীয় স্বজনকে খাওয়াইলে, মেহমানকে খাওয়াইলে আল্লাহ তাআলা কয়ভাবে বরকত দেয় বলেন? 2 ভাবে। বলেন না, কয়ভাবে বরকত দেয়? 2 ভাবে, রিজিকে এবং হায়াত। রিজিকে বরকত হবে, আপনার অল্প হায়াতে যে হায়াত আল্লাহ দিয়েছেন এই হায়াতে অধিক নেক আমল হয়ে যাবে। আল্লাহু আকবার কর। হায়াতে বরকত হবে, সুস্থ থাকবেন। রিজিকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। এই জন্য অনেকে মেহমান খাওয়াইতে চায় না, আত্মীয় স্বজন খাওয়াইতে চায় না, পাড়া প্রতিবেশীকে খাওয়াইতে চায় না। নবীজি বলেছেন, আপনজনদেরকে খাওয়াইলে আপনার পাড়া প্রতিবেশী আপনার সাথে সুসম্পর্ক রাখা দরকার। তারপরে এই আত্মীয় স্বজনকে খাওয়াইলে আল্লাহকে, বান্দা আমি তোর রিজিক আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। আপনি যেই পরিমাণ খাওয়াইবেন আল্লাহ আরো 100 গুণ বাড়াই দিবেন। এখানে কয়টা মূলনীতি গেল? 5, 6, 7। তারপর 8 নম্বর মূলনীতি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বর যে মেরাজ থেকে মূলনীতি এনেছেন, অপচয় করবা না। কি করবা না? অপচয় করবা না। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করবা না, অপচয়কারী হলো শয়তানের ভাই। সকলে জবাব দেন, যিনি অপচয় করে তিনি কার ভাই? শয়তানের ভাই। শয়তানের ভাই আল্লাহর ওলি নাকি? না। শয়তানের ভাই কি আল্লাহর ওলি? না। তার মানে শয়তানের ভাইও শয়তান, ঠিক কি না? এখন তো অপচয় করা ফ্যাশন হয়ে গেছে। অপচয় করে, এত বেশি অপচয় করে, কি পরিমাণ খাবার যে অপচয় করে। বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ সাদীতে আমরা দেখি, প্রিয় ভাইয়েরা, যে পরিমাণ খেতে পারেন ওই পরিমাণ সামনে প্লেটে নিবেন। আপনি জানেন একটা ভাত হওয়ার জন্য
ধান থেকে চাউল থেকে ভাত হওয়ার জন্য এর পিছনে কত হাজার হাজার ফেরেশতা শ্রম দিয়েছে। আপনি একটা ভাত কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে পাওয়া যায় একটা খাবার পড়ে গেছে, উনি তুলে খেয়েছেন। তখন ওনার খাদেম বলছে, আমরা এমন দেশে আসছি, এটা তো তাদের সামাজিকতায় মিলছে না, কারে কি শিক্ষা দাও? নবী সাল্লাম যে খাবারটা পড়ে প্রয়োজনে ধুয়ে খাওয়ার জন্য বলেছেন। খাবার অপচয় করা যাবে না। একটা গল্প মনে পড়েছে, দুই বন্ধু খেতে বসছে, তো পাশে একজন হুজুর বসছে, আপনাদের ইমাম সাহেব, কি নাম না, মাওলানা হারুন ভাই ফর এক্সাম্পল, এরকম একজন ইমাম সাহেব বসছে আরে। তো হুজুর তো যখন খাবারটা খাওয়ার পরে উভয়জনে বসছে, তারপরে মুরগির গোশত দিছে, খাচ্ছে মজা করে। তো হুজুর করছে কি, হাড্ডিটা চিবে ভালো করে খাইছে, তারপর প্লেটটা ভালো করে চেটে খেয়েছে। এই যে প্লেটটা চেটে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের শেষ অংশ বরকত। আপনি যদি চেটে না খান, হয়তো একটা বরকতের কণা রয়ে গেছে এখানে, আপনি পুরো খানাতে বরকত নাই, শেষ অংশে বরকত, ওই বরকতটা ফেলে আপনি চলে গেছেন। এই যে চেটে খাওয়া সুন্নত। আর চেটে খেলে একটা লালা তৈরি হয়, সূক্ষ্ম সূক্ষ্ম আঙ্গুল থেকে চুষারটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লালা বের হয়, এবং মুখের মধ্যে একটা লালা তৈরি হয়, যে লালাটা আপনার হজমে অনেক সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য চেটে খেলে পেটে অসুখ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাহ সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ সুযোগ হলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ আজকে বিজ্ঞানসম্মত। আজ থেকে ১৫০০ বছর আগে নবী যা বলেছেন, আজকে মেডিকেল সায়েন্স অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর কি খাচ্ছে? চেটে, প্লেটটা চেটে খাচ্ছে। যখন চেটে খাচ্ছে, ওই দুই ভদ্রলোক যারা অপচয় করে, আর কি ভদ্র না অভদ্র? তারা কার ভাই? আপনার কি মন খারাপ করতেছেন ভাই? তাহলে তো কথা বলতে হবে। জবান দিছে কে? শক্তি দিছে কে? আল্লাহরা দেয়া শক্তি দিয়ে, আল্লাহরা দেয়া জবান দিয়ে কোরআনের পক্ষে একটু কথা বলবেন, এটা কি লজ্জার বিষয়? কথা আমি বেশি বলবো, যেহেতু আপনার আমাকে, আমার সেলিম ভাই, আমার মঈন ভাই, তারপরে ইমাম সাহেব হারুন ভাই, তারপরে হাফেজ ইয়াসিন, আপনারা যারা মুসল্লিরা আছেন, মসজিদ কমিটি আছেন, সবার নাম তো আমার জানা নাই। আপনারা মূলত ভালোবেসে আমাকে এনেছেন, ঠিক কি না? তো ভালোবাসা মানে তো এটা না আমি সব বলবো, আপনারা চুপ মেরে বসে থাকবেন। মেহমান, আমি আপনাদের মেহমান, এই হিসাবে প্রত্যেক সপ্তাহে যদি আল্লাহ তৌফিক দেয় আমি আসবো, যতটুকু আল্লাহ তৌফিক দেয়, যতক্ষণ আল্লাহ তৌফিক দেন। তৌফিক দেওয়ার মালিক কে? আমি আসতে পারবো না যদি আমার আল্লাহ আমাকে না আনেন, ঠিক না ভাই? তবে বান্দার চেষ্টা করতে হবে, বান্দার চেষ্টা থাকবে। আমি আসলাম, আমি কথা বললাম, আপনারা মুখ বন্ধ করে বসে থাকলে চুপ মেরে, তা কি হইল? মেহমানের সাথে মেজবানও দিয়ে একটা কথা বলতে হয়, নাহলে তো এটা সুন্দর হয় না। হ্যাঁ, কথা আমি বেশি বলবো, কিন্তু আপনারা আমার সাথে একটু জবাব দিবেন, একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বা যেটা বলা হ্যাঁ না, যেটা প্রয়োজন একটু কোরআনের পক্ষে সাপোর্ট দিবেন। এটা সাক্ষী হবে, এই সাক্ষী হতে পারে আল্লাহ পাক পরকালে নাজাতের জরিয়া করতে পারে। আলহামদুলিল্লাহ, বুঝাচ্ছে কি না? এই জন্য এটা সাক্ষী, কোরআনের সাথে কথা বলা মানে সাক্ষী। আল্লাহ এই মসজিদে বসে বসে, 7 ঘর এই মসজিদে বসে বসে আমরা কোরআনের কথার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, তেমন আমার আমাল নাই। আল্লাহ যখন দেখবে বান্দার কিছু ত্রুটি আছে, বলবেন কার নাই? বলবেন দেখি, কে বলতে পারবেন গুনাহ নাই? সকলে আমাদের অপরাধ আছে, যে আল্লাহ এই লোকটা তো আপনার কোরআনের পক্ষে, ফেরেশতারা বলবে মসজিদের খতিবের সাথে কোরআনের পক্ষে একটু সাক্ষী দিয়েছিল, দেখেন নাই সাক্ষীটার বরকতে পার করা যায় কিনা? আল্লাহ পার করতে পারেন না? এই জন্য মুখ বন্ধ রাখবেন না। জবান দিছে কি আল্লাহ, এই জবানটা দিয়ে একটু কথা বলবো কোরআনের পক্ষে, এটা সাক্ষী হয়ে যাবে এবং এটা আমার সওয়াবের কারণ হবে। আলহামদুলিল্লাহ বলেন না? তো তারা দুই বন্ধু, বুঝেন না, এরা ভদ্রতা দেখাচ্ছে, অবস্থা গেলে খাবার রয়ে গেছে, গোশত রয়ে গেছে, সামিজ দিয়ে গোশত খাইতেছে। আবার আচ্ছা, চামচ দিয়ে মুরগির গোশত ঠিক মতো খাওয়া যায়নি ভাই, থেকে যায় না? আচ্ছা যাক, তারা খাচ্ছে। এখন হুজুর তো ভালো করে হাড্ডিটা চিবাইয়া মজা করে খাইতেছে, এরপরে প্লেটটা চাটাই খাইতেছে। যখন হাড্ডিটা কামড় দিছে, একটু মজা লাগতেছে, খাচ্ছে। তখন ওই দুইজনে বলতেছে, হুজুর আপনাদের বাড়িতে কুকুর বিড়াল এগুলো নাই? কুকুর নাই আশেপাশে? আছে না? ওই যে হুজুরে হাড্ডি খাইতেছে চাবাইয়া মজা কইরা তিরসে করতেছে, দেখবে হুজুর দেখলে এটা কিছু টিটকারি মারে। আছে না এমন লোক? অথচ এই হুজুরে তোমার জন্মের পরে তোমার বাবা ইমাম সাহেবকে নিয়ে আজান দিয়েছিল,
তোমার নামটা ইমাম সাহেব রেখেছিল, তোমার বিবাহটা একজন আলেমে পড়াইছে, মৃত্যুর পরে একজন ইমাম সাহেবকে তোমার জানাজা পড়বে, ঠিক কি না? আর সেই ইমাম সাহেবকে টিটকারি বিটকারি করো, মন মতো কথা বলো, যা চায় তা বলে ফেলো, এত সহজ না, এত সহজ না। এই জন্য নবীজি বলেছেন কোন আলেমান, নিজে আলেম হও, আও মুস্তামিয়া, না আলেমের কথা শোনো, আও মুহাইব্বা, না আলেমকে ভালোবাসো, ফালা তাকুন খামিসান, আও মুস্তামিয়ান, আলেমের কথাগুলো শোনো, আমল করো, ফালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হবে না, আলেম বিদ্বেষী হবে না, ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, আলেম বিদ্বেষী হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আলেম হতে বিদ্বেষ করবেন না। হ্যাঁ, আলেমের ভুল হতে পারে, উনি একজন মানুষ না, উনি মানুষ না, ওনার ভুল হতে পারে না, নাকি ফেরেশতা? উনি ভুল হলে আমরা ওনাকে গোপনে শুধরিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু আমরা আলেম বিদ্বেষী হব না। প্রিয় ভাইয়া, তো দুজনে খাচ্ছে তো মজা করে, এবার দুজনে তো অবশ্যই করে খেয়ে উঠে গেছে, তো হুজুর তো প্লেটটা ছেটে হাড্ডি মজা করে খাচ্ছে। কয় যে আপনার বাড়িতে কি কুকুর নাই? এগুলা নাই? আছে না? কি হয়েছে? এরা কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে মজা করে, এরা কি খায়? তো এরা আবার এদিক দিয়া এমনি খাবার অপচয় করেই এবার লম্বা লম্বা সিগারেট ধরাইছে, সিগারেট টানতেছে। তো হুজুরও সালা কম না, মাশাল্লাহ। হ্যাঁ, আসো তো, কুকুর বিড়াল আছে। এরা কি খায়? এরা লম্বা লম্বা সিগারেট খায়। ঠিক আছে না জবাবটা? যেমন কুকুর তেমন, মানে যেমন প্রশ্ন করছে এমন জবাব পাইছে, ঠিক কি না? আরে কাহিনী দেখলাম, এক আলেম, তিনি পাশে একজন ভাই বসছে, বাম হাতে খাবার খাইতেছে, চা খাইতেছে, বাম হাতে চা পান করে। হালাল না হারাম? বাম হাতে চা পান করতেছে। তখন হুজুর বলছে, ভাই ডান হাতে পান করেন। এটা ভালো উপদেশ না? বাম হাতে খাওয়া এটা সুন্নার বিপরীত। ডান হাতে পান করেন সুন্নাহ। ডান হাতে শয়তান বাম হাতে পান করে। কোন হাতে পান করে? এই জন্য যে বাম হাতে পান করে এটা শয়তানের কাজ। তো ওনাকে এত বেশি বলে নাই, সাথে বুঝাইছে এটা সুন্নাহ, আপনি ডান হাতে পান করেন, এটা শয়তানের কাজ, এতটুকু বলে নাই। তো হুজুরের পাশে দিয়ে বসছে, তো সে আগে তো অ্যালার্জি, মন মেজাজ গরম হয়েছে, হুজুর পাশে দিয়ে বসছে খাবার টেবিলে। হুজুর এই কথা বলা মাত্রই হুজুরকে মানে সাবাস দ্বারা ধুয়ে দিছে। আরে মিয়া, ডান হাতও আল্লাহর, বাম হাতও আল্লাহর, আমি যে হাত দিয়ে খাই, তোমার কি হয়েছে? মানে বলা শুরু করছে। যখন বলা শুরু করছে, হুজুরও মাশাআল্লাহ সালাক কম না, হুজুর এবার তার মুখের সামনে বিদ্যাঙ্গুলটা নিয়ে, ভাই খান খান, আমার কিছু না, আপনারাই হবে যা হবে, খান। বিদ্যাঙ্গুল দেখাইয়া বলতেছে, কাকে? ওই লোকটাকে। এবার লোকটা বলতেছে, আমাকে বিদ্যাঙ্গুল কেন দেখাইলেন? কেন আমাকে বিদ্যাঙ্গুল দেখাইয়া বললেন? কি হয়েছে? বিদ্যাঙ্গুল তো আল্লাহর, এটাও তো আল্লাহর, এই বিদ্যাঙ্গুল কার? দুটোটাই তো কার? তো বিদ্যাঙ্গুল দেখালে কি হয়েছে? আমরা বিদ্যাঙ্গুল কখন দেখাই? আরে তুই কি করবি করিস, ঠিক কি না? এরকম আমরা ধমক দিয়ে দেখাই না অনেকে। তো উনি তো হুজুরও কিন্তু মানে খুব সালাক কম না, যখন বিদ্যাঙ্গুল দেখাইয়া বলছে খান খান, আপনি খান, কি আপনি খাইলে কি আমার কি হইব? বিদ্যাঙ্গুল দেখাইছে, এবার মেজাজ গরম হয়ে গেছে। হুজুর তো জবাব লই রয়েছে আগে, আরে ভাই এইটাও শাহাদাত আঙ্গুল আল্লাহর, বিদ্যাঙ্গুল কার? একটা দেখাইলে তো হয়েছে, কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন না? এইভাবে আসলে প্রয়োজন, অনেক সময় এইভাবে জবাব দেওয়া লাগে, প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বলছি, কয় নম্বর মূলনীতি গেছে মনে আছে কিনা? 8 নম্বর, অপচয় করা যাবে না। প্রিয় ভাইয়েরা, অপচয় করেন না, যা পারেন তা খাইবেন, কিন্তু অপচয় করলে এই জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ, 9 নম্বর মূলনীতি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যে মূলনীতিগুলো নিয়ে আসছেন, 9 নম্বর মূলনীতি হলো, আল্লাহর হাবিব বলেছেন, অসহায়কে, প্রার্থনাকারীকে, সায়েলকে যদি প্রয়োজনে তাকে নিষেধ করতে হয়, সে কিছু হাত পেতেছে, চেয়েছে, আল্লাহর নামে চায়। দেখবেন যারা হাত পাতে তারা কার নামে চায়? আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করেন। যেহেতু সে আল্লাহর নামে চেয়েছে, এই জন্য তাকে বিদায় করতে হলে সম্মান দিয়ে ভদ্র ভাষা বিদায় করতে হবে। ভাই আমি তো পারছি না, সুযোগ পেলে পরে দেব, আমাকে মাফ করেন, ঠিক কি না? ইম্মা তুরিদান্না, আল্লাহ তাআলা বলেছেন, যদি সায়েলকে বাধা দিতে হয়, অর্থাৎ নিষেধ করতে হয়, তাহলে ভদ্র ভাষা তাকে বিদায় করো।
তাহলে এটা একটা মূলনীতি। একটা সুন্দর সমাজ কায়েমের জন্য মূলনীতিগুলো নবীজি এনেছেন। একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মূলনীতিগুলো এনেছেন। অসহায় মানুষ আপনার কাছে চাইতে পারে, তাকে বাধা দিই, তাকে যদি না দিতে পারেন সুন্দর ভাষায় বলেন। আর যদি কোনো উপদেশ দেওয়ার থাকে, লোকটা সুস্থ ভালো মানুষ, উপদেশ দেওয়া প্রয়োজন, ভালোভাবে উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো উপদেশ দিয়েছেন। সুস্থ মানুষ ভিক্ষা করতে আসছে, বলে কি আছে, একটা কম্বল আছে, আনো, সেটা বিক্রি করছেন, লিলামে বিক্রি করছেন। লিলামে বিক্রি করে এটা অধিক বিক্রি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা কুড়াল কিনে দিয়েছে, কিছু টাকা দিয়ে খাবার কিনে দিয়েছে। বলছে খাবারগুলা এদিক দিয়া তোমার রিজিকের সমস্যা সমাধান করো, আর কুড়ালটা নিয়ে গিয়ে তুমি জঙ্গলে যাও, কাঠ কেটে এনে বিক্রি করো। ওই লোকটা বলছে 15 দিন আমার সামনে আসবে না। 15 দিনের মাথায় যেই পরিমাণ তার পুঁজি ছিল 5 গুণ 6 গুণ তার পুঁজি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানে লাভ হয়ে তার পুঁজির সংখ্যা বেড়ে গেছে, তার লাভ বেশি হয়ে গেছে। এই জন্য কেউ যদি সুস্থ মানুষ সে ভিক্ষা করে, তাকে বুঝিয়ে বলবেন ভাই তুমি এভাবে করো, যদি তোমার পুঁজি না থাকে বলছেন আমার তো একটু পুঁজি নাও, আমি আমাকে পুঁজির কিছু দেওয়া লাগবে না, আমি তোমাকে ফি সাবিলিল্লাহ অর্থাৎ তোমাকে আমি কর্জে হাসানা হিসেবে তোমাকে পুঁজি দেব। বুঝতে পারছি কিনা ভাই? এ হলো মূলনীতি। কত নম্বর মূলনীতি গেল? 9 নম্বর। 10 নম্বর মূলনীতি হলো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। সন্তানদেরকে তোমরা হত্যা করবা না। সন্তানদেরকে যে নিজের রিজিকের ভয়ে সন্তান দুনিয়াতে আসছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ইয়াকুম। আমি তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজিক কে দেয়? আল্লাহ তোমাদেরকেও রিজিক দেন, তোমাদের সন্তানদেরকেও রিজিক কে দেন? আর রিজক মাকসুম, রিজিক নির্ধারিত। আপনি কত কেজি চাউলের ভাত খাবেন, কি পরিমাণ গোশত খাবেন, কি পরিমাণ আপনি রিজিক ভক্ষণ করবেন, এই ভাগটা করছেন কে? আপনি বেশি খেতে পারবেন না, আর আপনি আপনার সন্তানের থেকে আপনার যদি 5টা সন্তান হয়, 10টা সন্তান হয়, কোনো সন্তান আপনার রিজিক থেকে 1 লোকমা খাবার খাবে না। আল্লাহু আকবার বলেন। ওই সন্তানের রিজিকটা কে দিবেন? আল্লাহই দিবেন। হয়তো আপনার মাধ্যমে দিবেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন। পুরো রিজিক আপনার না, আপনার সন্তানের রিজিক আল্লাহ দিয়ে দিছে আপনার মাধ্যমে, যেহেতু তারা কামাই করতে পারতেছে না। এই জন্য যারা সন্তান নেন না কেন? বসত থেকে দেব, খাওয়াবে কি, লেখাপড়া থেকে দেব, ওই ভয়ে সন্তান নেয় না। এমন মানুষ কি আমাদের সমাজে নাই? আছে। তবে আমি তৈরি করে দিয়েছি, যত পয়সাওয়ালা বেশি তারা সন্তান কম নেয় ইচ্ছাকৃতভাবে। যারা বেশি পয়সার মালিক তাদের সন্তান কম, ঠিক না ভাই? অথচ তার আল্লাহ সম্পদ বেশি দিয়েছে, সন্তানদেরকে মানুষ করার জন্য পর্যাপ্ত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, সেটা ইচ্ছাকৃত নিচ্ছে না। বোঝা গেল এইটাও অপরাধী। আগে তো জাহালিয়াতের সময়, প্রিয় ভাইয়েরা, জাহালিয়াতের সময় সন্তানটা প্রসব হওয়ার পরে আছাড় মেরে হত্যা করে ফেলতো। কখন মারত? জাহালিয়াতের সময় সন্তানটা প্রসব হওয়ার পরে গলায় টিপে বা আছাড় দিয়ে মাটিতে পুঁতে মেরে ফেলতো। এরকম বহু সন্তান মেরে ফেলছে জাহালিয়াতের সময়। কিন্তু বর্তমান সময় সন্তান হওয়ার পরে মারা দরকার নাই, মানে সন্তান যেন হতেই না পারে সেই মেডিসিন ব্যবস্থাপনা আছে। এই জন্য সন্তান দুনিয়াতে আসতে দেয় না। হ্যাঁ, কারো স্ত্রী অসুস্থ, শারীরিকভাবে অক্ষম, এটা ভিন্ন কথা। কিন্তু বিনা কারণে যদি রিজিকের ভয়ে কেউ যদি সন্তান দুনিয়াতে আসতে না দেয়, এই জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনার 5টা সন্তান, 10টা সন্তান, তাদেরকে নামাজি বানান, দিনদার বানান, ইসলামের পক্ষে কাজে লাগান, আপনি সফল হয়ে যাবেন। আর যত সন্তান কম হয়, 2টা সন্তান আপনার, এখন 2টা খারাপ হয়ে গেল, হতে পারে না? তখন আপনি কোথায় যাবেন? আপনার 5টা ছেলে, অন্তত একটা হলে তো ভালো হবে নাকি? অন্তত একটা বয়সে এসে আপনি যখন অক্ষম হয়ে যাবেন, অন্তত এই ছেলেটা আপনাকে আশ্রয় দিবে, ঠিক কিনা? এরকম বহু আব্বা আম্মা আছে যে সন্তান 1টা 2টা হওয়ার কারণে অমানুষ হয়ে গেছে, কোনো কারণে জীবনটা বরবাদ হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, অধিক সন্তান নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। বিনা কারণে আমরা সন্তান হত্যা করব না, অর্থাৎ সন্তান আমরা যে আল্লাহর যে বিধান, সেই বিধানের আমরা লঙ্ঘন করব না, অর্থাৎ রিজিক আল্লাহ দিবে এই ভয়ে, খাশিয়াত আমলাক, অর্থাৎ রিজিকের ভয়ে সন্তান হত্যা করব না। এইরকম কয়টা মূলনীতি আছে বলেন দেখি?
19টা মূলনীতি বলেন। কয়টা মূলনীতি? আমি কয়টা বললাম আজকে? কয়টা মূলনীতি বললাম? এই 10টা মূলনীতির অনেক ব্যাখ্যা আছে, পরবর্তী মূলনীতি আর বলবো। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে অনেকগুলো কাহিনী ঘটছেন, আমি দুই একটা কাহিনী বলে আসছে, পরবর্তী মূলনীতিগুলো পরবর্তী সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যখন ভোরাকে করে যাচ্ছিলেন, যাওয়ার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছু মানুষ তাদের মাথাগুলাকে নিচে একটা পাথর রাখলেন, উপরে পাথর রেখে মাথাগুলো পাথরের মধ্যখানে রেখে ফেরেশতাগুলো মানুষগুলাকে নিচে একটা পাথর, উপরে একটা পাথর, মধ্যখানে লোকের মাথা রেখে এভাবে পাথর দিয়া মাথাগুলো ফিসাচ্ছে, মাথাগুলাকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছে, আবার মাথাগুলো সুস্থ হয়ে যাচ্ছে। এইভাবে বারবার পাথরের আঘাতে মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পাথরের আঘাতে, পাথরের ধাক্কায়। হযরত জিবরাইল ভয় পেয়ে গেল, সামনের দিকে গেলেন, দেখতে পেলেন কিছু লোক এরকম রক্তপুঁজের মধ্যে দুর্গন্ধ পানি, রক্তপুঁজ দুর্গন্ধ বিষাক্ত, ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, ডুবছে উঠছে, সেখানে চিৎকার করতেছে বিষাক্ত পানির মধ্যে, বিষাক্ত পুঁজের মধ্যে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, আটটু সামনে গেলেন, দেখতে পেলেন আগুনের বিশাল একটা চুল্লি, আগুনের চুলার মধ্যে লোকগুলোকে আগুন দিয়ে জাল দিচ্ছে, ভিতরে আগুন জ্বলতেছে, আগুনের চুলা, ভিতরে শুধু আগুন আর আগুন, আর লোকগুলাকে আগুন দিয়ে পোড়াচ্ছে, লোকগুলা জ্বলে লাল হয়ে যাচ্ছে, মরছে না, এরা চিৎকার করতেছে, আগুন দিয়ে জ্বলতেছে তারা। এই তিনটা দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। হযরত জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এরা কারা? এত কঠিন শাস্তি দিচ্ছে, এরা কারা? প্রথম যাদেরকে পাথর দিয়ে আঘাত করতেছে, মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতেছে, ফেরেশতারা পাথরগুলো কুড়িয়ে এনে আবার পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছে। আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলেন তারা কারা, তখন হযরত জিবরাইল বলছে, হুজুর তারা হলো যারা দুনিয়াতে আলেম ছিল, হাফেজ ছিল, মুহাদ্দিস, মুফতি, বক্তা ছিল, মুফাসসির ছিল, নিজেরা ওয়াজ করেছে, মানুষকে বুঝিয়েছে, নিজেরা কোরআন পড়েছে, মানুষকে বুঝিয়েছে, নিজেরা শরীয়তের ফতোয়াগুলো মানুষকে বুঝিয়েছে, শরীয়তের আইনগুলো, কোরআনের বিধান, কোরআনের ল আইনগুলো মানুষকে বুঝাইছে, কিন্তু নিজে সে অনুযায়ী চলে নাই। কি বুঝাচ্ছে ভাই? এরা আলেম ওলামা, নিজেরা মানুষকে বুঝাইছে কিন্তু নিজে আমল করে নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো, নিজে আমল করো না, নিজে আমল করতে হবে। এই জন্য আমাদের মতো যারা আলেম ওলামা আছে, আপনারা যাদেরকে আলেম ওলামা মনে করেন, ওই আলেম ওলামাদের ব্যাপারে আসছে যে কোরআন শিখলো, হাদিস শিখলো, মানুষকে বুঝাইলো, দিন কায়েম করা ফরজ দায়িত্ব, মানুষকে বুঝাইলো, কিন্তু নিজে একামতের দিনের দায়িত্ব পালন করে না। কি বুঝাচ্ছি কি না? হালাল খাওয়া ফরজ দায়িত্ব, হারাম খেলে ইবাদত কবুল হবে না, কিন্তু নিজে হারামে জড়িত। এই জন্য বুঝা গেল আমাদের আলেম ওলামা আছি, আগে সতর্কতা আমাদেরকে দিয়েছেন, ইমাম সাহেবকে দিয়েছেন, খতিব সাহেবকে দিয়েছেন, মুহাদ্দিস সাহেবকে দিয়েছেন, মুফাসসির সাহেবকে দিয়েছেন, আলেম ওলামাকে দিয়েছেন সতর্কবাণী। 2 নম্বর কাদেরকে দেখছে? রক্ত পুঁজের মধ্যে হাবুডুবু খাচ্ছে, বিষাক্ত। হযরত জিবরাইলকে প্রশ্ন করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইলকে বলল, জিবরাইল এই লোকগুলো কারা? এইভাবে বিষাক্ত রক্ত পুঁজ, দুর্গন্ধ, এই বিষাক্ত রক্ত পুঁজের মধ্যে হাবুডুবু খাচ্ছে লোকগুলো কারা? আল্লাহর হাবিবকে জবাব দিচ্ছেন জিবরাইল। হযরত জিবরাইল বলছেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সম্পদের মালিক হয়েছিল, টাকা পয়সার মালিক হয়েছে, বিশাল প্রাসাদের মালিক, বাজারে মার্কেটের মালিক, ব্যাংক ব্যালেন্সে বহু সম্পদ, কিন্তু যাকাত দিত না, অসহায় মানুষের সাহায্য করতো না, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করতো না, জুমার দিন মসজিদে আসতো, একটু সহযোগিতা করতো না, যারা আল্লাহর রাস্তায় খরচ করতো না, সম্পদ দিয়েছে আল্লাহ, সব নিজেই ভোগ করতো, কৃপণতা করতো, কাউকে সহযোগিতা করতো না,
ভালো কাজে ব্যয় করতো না, জাকাত দিত না। এই সমস্ত লোকেরা আজকে এই সম্পদের কারণে যেহেতু জাকাত দিত না, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতো না, মসজিদ মাদ্রাসা সহযোগিতা করতো না, আজকে শাস্তি দেয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো যেই সমস্ত লোকদেরকে আগুনের চুল্লির মধ্যে জ্বালানো হচ্ছে, আগুনের চুল্লির মধ্যে জ্বালিয়ে তাদেরকে আংরা করে ফেলছে, জ্বলন্ত আংরার মতো, আবার সুস্থ হচ্ছে, আবার জ্বালাচ্ছে, বারংবার এভাবে শাস্তি দিচ্ছে। বলছে জিবরাইল তারা কারা? এরাও ওই সমস্ত লোক যারা দুনিয়াতে ক্ষমতাশীল ছিল, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, এবং দেশের ডিসিএসপি বড় বড় পদে ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রপতি ছিল। ক্ষমতা পেয়ে আল্লাহর বিধান মতো ক্ষমতা চালায় নাই, ন্যায় বিচার করে নাই, মন মতো ক্ষমতা চালিয়েছে, মন মতো সমাজ পরিচালনা করেছে, আল্লাহর বিধানের তোয়াক্কা করে নাই। আজকে ক্ষমতাশীল লোকদেরকে এইভাবে আগুনের চুল্লির মধ্যে জ্বালানো হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের একটা ছোট্ট পরিসরে ক্ষমতা আছে। আপনি হয়তো একটা পাড়ার ক্ষমতাশীল লোক, আপনাকে ছাড়া বিচারটাই হয় না, কি এমন আছে না? এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট লোক আছে, যত বড় দরবার হোক না কেন ওই লোকটা না আসতে দরবারের সমাধান করা যায় না। তাহলে আপনি একজন ক্ষমতাশীল লোক, আপনি যদি সেখানে ন্যায় বিচার না করেন, সঠিক ইনসাফের সাথে বিচার না করেন, আপনি যদি পক্ষপাতিত্ব করেন, তাহলে ওই পরকালে জাহান্নামের আগুনে যাদেরকে জ্বালাচ্ছে এটা একটা দৃষ্টান্ত দিয়ে দিছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এইভাবে আগুনে পোড়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সকলে জবাব দেন, বিচার করতে হবে কি বিচার? ন্যায় বিচার। ইন্নাল্লাহা মাআল কাযী। যারা সমাজে ন্যায় বিচার করে, পক্ষপাতিত্ব করে না, তাদের উপরে আল্লাহর রহমতের হাত থাকে। সুবহানাল্লাহ বলেন। ফাইজা যারা তাখাল্লা আনহু লাজিমাহু শায়তান। যখন সে ন্যায় বিচার না করে তখন তার মাথার উপরে আল্লাহর রহমতের হাত চলে যায়। আল্লাহর রহমতের হাত চলে যাওয়ার পরে তখন তার উপরে শয়তান সাওয়ার হয়। কে সাওয়ার হয়? এবার সকলে জবাব দেন, যারা ঘুষ খাইয়া বিচার করে তাদের মাথার উপরে কি আল্লাহর রহমত নাকি শয়তানের সাওয়ার হয়েছে? কে সাওয়ার হয়েছে? যারা পক্ষপাতিত্ব, নিজের ছেলে হইলে এক বিচার, অন্য হইলে অন্য বিচার, কি আছে না? নিজের দলের হইলে 7 খুন মাফ, আর বিরোধী হইলে মিথ্যা মামলা দিয়া তার উপরে দুনিয়ার বিপদ চাপিয়ে দেয়। যদি ন্যায় বিচার না করে ক্ষমতা পাইয়া, প্রিয় ভাইয়েরা, আপনার উপর থেকে রহমত চলে যাবে, আল্লাহ পাকের গজব নাজিল হবে আর শয়তান সাওয়ার হবে। এই জন্য আমরা যে যেখানে আছি, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন ফি রাইয়াতিহি, আমরা সকলে দায়িত্বশীল। আপনি একজন ঘরের কর্তা, ঠিক কিনা? আপনি একজন ঘরের কর্তা, আপনার যে 4-5টা ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনি তাদের উপর আপনি একজন দায়িত্বশীল, একজন ক্ষমতাশীল লোক, ঠিক কিনা? আপনি যদি আপনার ঘরের মধ্যে ন্যায় বিচার না করেন, এক ছেলেকে একরকম দেখেন, মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে দিয়ে দেন, শহরের জায়গা সব ছেলেদেরকে দিয়ে দিছে, রাস্তার পাশের জায়গা সব ছেলেদেরকে দিয়ে দিছে, আর মেয়েদেরকে ওই জলা দিয়ে দিছে আর দোয়া করে দিছে, না দিয়ে সারতে পারে, না দিয়ে সারছে। বুঝা গেল আপনি তো ঘরের মধ্যে জালেম হয়ে গেছেন, ঠিক কিনা? এই জন্য যে যেখানে আসি, আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানে একজন অধ্যক্ষ, আপনি একজন প্রিন্সিপাল হিসাবে সব টিচারের উপরে সমান কি করতে হবে? বিচার করতে হবে। দেখা যায় যে দুর্বল, তাকে অতিরিক্ত ঘন্টা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে তাকে কষ্ট দিচ্ছেন, আর যেহেতু একটু মানে সবল, যেহেতু একটু আপনার সাথে ভালো করে কথা বলতে পারে, তাকে কত সুযোগ সুবিধা দিয়ে রাখে, যাতে সে তাকে হাতে রাখার জন্য সুযোগ সুবিধা দিয়ে রাখে। বোঝা গেল আপনি একজন অধ্যক্ষ হিসাবে ন্যায় বিচার করেন নাই। আপনার কাছে যে সবল এবং দুর্বল সবাই ইকুয়াল, ঠিক কিনা? যদি সবাই ইকুয়াল থাকে তাহলে আপনি সফল, এবং আপনার উপর আল্লাহর রহমত থাকবে, এবং শয়তান সাওয়ার হতে পারবে না। আল্লাহর রহমত দিয়ে আপনি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। যখন ন্যায় বিচার করবেন, যত বড় জালেম হোক না কেন, আপনার সামনে দাঁড়িয়েছে, আপনি ন্যায় বিচার করেন, আপনাকে প্রোটেক্ট করবে কে? আপনাকে বাঁচাবে কে? নিরাপত্তা দিবে কে? আপনি এই টার্গেট নিয়ে আসেন। আপনি যত বড় শক্তিশালী হোক না কেন, সে দুর্বল, সে অসহায় এবং সে শক্তিশালী, বিচার করতে গেছেন, আপনি মনে করেন দুর্বলের পক্ষে রায় দিলে যে শক্তিশালী আছে সে আপনাকে সহযোগিতা করবে, আপনার বিরুদ্ধে যাবে না। আর আপনি চিন্তা করছেন, সে যদি আমার বিরুদ্ধে চলে যায়, ন্যায় বিচার করলে আমি থাকতে পারবো না সমাজে, আর সামনের দিকে বিচার আসার সুযোগ পাবো না, সে তো আমার বিরুদ্ধে চলে যাবে। না, আপনাকে থাকতে হবে, আমার রহমত চাই কার?
রহমত আল্লাহ চাচ্ছি, এই জন্য সে দুর্বল হোক সবল হোক, যে অন্যায়কারী তার বিরুদ্ধে আমার রায় হোক, তার বিরুদ্ধে আমার বক্তব্য থাকবে। আর যে ন্যায়, যে ভালো পথে আছে তার পক্ষে আমার রায় হবে। আপনি যখন ন্যায় বিচারটা করবেন, সাহায্য করবেন কে? আর যদি ন্যায় বিচারটা না করেন, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার পদের জন্য ন্যায় বিচার করলেন না, তখন আল্লাহর রহমত চলে যাবে, শয়তান সাওয়ার হবে, আপনার পদে পদে লাঞ্ছিত, আপনার অপদস্থ হতে হবে। ঠিক কিনা কথা? দুনিয়ার কোনো জালিম শেষ পর্যন্ত অপদস্থ হওয়া ছাড়া বিদায় হতে পারে না। কেন জানেন? ওই যে ন্যায় বিচার করে নাই, ইনসাফ করে নাই, মানুষের অধিকার দেয় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যে পর্যায়ে আছে, আজকে ওয়াদা করি, আমি আমার যেখানে আছি, আমি আমার জায়গা থেকে কারো প্রতি জুলুম করব না। ইনশাল্লাহ বলেন না? আমি আমার জায়গা থেকে কারো প্রতি অন্যায় করব না, ন্যায় বিচার করব। আমি যতটুকু আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, যতটুকু পরিসর আমাকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে আমি ইনসাফ করব। ইনশাল্লাহ আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।